আসসালামু আলাইকুম। 2024 সালের তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছো, আগামী 14 তারিখে তোমাদের যে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেটার প্রশ্নপত্র নিয়ে এখানে আলোচনা করব। প্রথম পর্যায়ে এ পর্যায়ে আমরা বহু নির্বাচনী অভিক্ষা থেকে আলোচনা করব, অর্থাৎ বহু নির্বাচনে যে প্রশ্নগুলা যেভাবে প্রশ্নগুলো থাকবে সেই সব সম্বন্ধে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমরা জানি যে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের বিষয়কোড হচ্ছে 122 আর এখানে সেট হচ্ছে গ। 1 নম্বর যে প্রশ্নটি আছে, 1 নম্বর আছে অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক, গ্রন্থটি কার? সঠিক অ্যান্সার জোসেফ। 2 নম্বরে নিচের কোনটির সংজ্ঞা দেওয়া সম্ভব? ঘ মানুষ। 3 নম্বর হচ্ছে যৌক্তিক সংজ্ঞা নিয়ে আলোচনা করো। যৌক্তিক সংজ্ঞা, সঠিক অ্যান্সার হচ্ছে যুক্তি বাক্য। 4 নম্বর শুদ্ধ যুক্তি ও নির্ভুল চিন্তাধারার জন্য কি অপরিহার্য? খ সঠিক পদের সঠিক সংজ্ঞায়ন। 5 নম্বর হচ্ছে যৌক্তিক সংজ্ঞাদানের উদ্দেশ্য হলো, এটি একটি বহু নির্বাচনী প্রশ্ন। এটা সঠিক অ্যান্সার হচ্ছে 3টাই সঠিক। যেখানে রোমান সংখ্যায় 1 নম্বরে আছে পদের অর্থকে স্পষ্টকরণ, 2 নম্বরে আছে পদের দ্ব্যর্থকতা পরিহার, 3 নম্বর হচ্ছে পদের দুর্বোধ্যতা দূরকরণ। 6 নম্বরে যৌক্তিক বিভাগ করা হয় ক উচ্চতর জাতিকে। সাথে আছে একমাত্র কোন পদকে ভাগ করা যায়? গ শ্রেণীবাচক পদ। শ্রেণীবাচক পদকেই ভাগ করা যায়। এবার 8 নম্বর হচ্ছে যৌক্তিক বিভাগ কোন ধরনের পদের ক্ষেত্রে প্রযোজ্য? গ নম্বরে জাতিবাচক পদ। 9 বেশ কিছু নিয়ম কানুন অনুসরণ করা হয়। খ সঠিক অ্যান্সার যৌক্তিক বিভাগে। 10 নম্বর হচ্ছে দ্বিকোটিক বিভাগে একটি জাতিকে কয়টি উপজাতিতে ভাগ করা হয়? 2টি। আরোহ অনুমানের জনককে? জে.এস. মিল। এখানে উদ্দীপক পড়ে 12 ও 13 নং প্রশ্নের উত্তর দাও। এখানে উদ্দীপক হচ্ছে পৃথিবী সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত অসংখ্য মানুষ মারা গেছে, তাই বলা যায় মানুষ মাত্রই মরণশীল। উদ্দীপকে কোন ধরনের আরোহের ইঙ্গিত পাওয়া যায়? খ নম্বরে বৈজ্ঞানিক আরোহ। 13 নম্বর কোশ্চিন হচ্ছে উদ্দীপকের মানুষ মাত্রই মরণশীল কথাটির ভিত্তি কি? খ কার্যকারণ নিয়ম। 14 নম্বরে আরোহ অনুমান কয়টি অনুমানের উপর প্রতিষ্ঠিত? ঘ 2টি। 15 নম্বর বৈজ্ঞানিক আরোহ সিদ্ধান্ত কেমন হয়? ঘ নিশ্চিত। অবৈধ সামান্য সম্মানীকরণ কোন আরোহের ত্রুটি? অবৈজ্ঞানিক ত্রুটি। 17 নম্বর অবৈজ্ঞানিক আরোহে উপস্থিত থাকে 1 ও 3 নম্বর সঠিক ঘটনা পর্যবেক্ষণ ও আরোহণমূলক লম্ফ। 18 নম্বর হচ্ছে রুমা ও ঝুমা যমজ বোন, রুমা মেধাবী সুতরাং ঝুমাও মেধাবী, এই অনুমানটি কি? গ সাদৃশ্যমূলক। 19 নম্বর হচ্ছে প্রকল্প কত প্রকার? 3 প্রকার। প্রকল্প 3 প্রকার। প্রকল্প হলো আনুমানিক ধারণা। 21 হচ্ছে যাচাইকরণকে আমরা বলতে পারি 3টাই সঠিক। প্রকল্পের শেষ স্তর, প্রকল্পের শেষ পর্যায়, প্রকল্পের শেষ ধাপ। এবার এখানে 22 ও 23 নং প্রশ্নের উত্তর দাও অনুচ্ছেদটি পড়ে। অর্ক নিয়মিত পড়ালেখা করে, শিক্ষকদের পরামর্শ গ্রহণ করেছে এবং পড়ালেখার পিছনে প্রচুর শ্রম দিয়েছে, কিন্তু পরীক্ষায় সে অকৃতকার্য হয়েছে। বলা হলো যে প্রচুর পড়ালেখা করাই তার অকৃতকার্য হওয়ার কারণ। এবার 22-এর গৃহীত প্রকল্পটি একটি আত্মবিরোধী প্রকল্প। 23 নম্বর হচ্ছে প্রকল্পটি কেন অযথার্থ? গ নম্বর সঠিক উত্তর হচ্ছে স্ববিরোধিতার জন্য।
24 নম্বরে আমরা প্রকৃতি কারণে কি হিসাবে জানি? খ বাস্তব কারণে। 25 নম্বরে কোনটি জটিল বিষয়কে সহজ করে? ব্যাখ্যা। 26 কোন সাধারণ নিয়ম প্রতিষ্ঠার উদ্দেশ্যে হতে পারে? গ ব্যাখ্যা। বৈজ্ঞানিক ব্যাখ্যার আবশ্যক সংযুক্তকরণ। 28 হচ্ছে লৌকিক ব্যাখ্যার ভিত্তি হল তিনটাই সঠিক: অন্ধবিশ্বাস, কুসংস্কার, অতি প্রাকৃতিক সত্তায় বিশ্বাস। 29 নম্বর হচ্ছে যুক্তিবিদ্যা বেইন তার আলোচনায় কয় প্রকার ভ্রান্ত ব্যাখ্যার কথা বলেছেন? 3 প্রকার। 30 নম্বর হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতিতে বিশ্বাসী বৈজ্ঞানিক ব্যাখ্যা। এখানে আমরা 30টা বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করলাম, যেটা আগামী 14 তারিখে তোমাদের যে পরীক্ষাটা, ওই পরীক্ষায় অনেক উপকারে আসবে। আশা করি এখান থেকে তোমরা বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন কমন পাবা। পরবর্তী যে বিষয়গুলো পরীক্ষা আছে, প্রত্যেকটা পরীক্ষার বহু নির্বাচনী প্রশ্ন এইভাবে দেওয়া হবে। সকলে আমাদের এই চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।